আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে কোনো জায়গায় গেলে আপনাদেরকে চেষ্টা করি ছোট করে আপডেট দেওয়ার জন্য। সো রাইট নাও আমি এখন আছি মতলব উত্তরে। এটা হচ্ছে চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার নদীর এপার বলে আর কি। এটা হচ্ছে বাহেরচর, সম্ভবত নামটা জিজ্ঞেস করছিলাম বাট আমি সঠিক বুঝতে পারি নাই। তো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন খুব বিস্তৃত নদী, আর ক্যামেরার পিছনে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, এইখানেও আপনার দিগন্ত। সো আমি সবসময় চেষ্টা করি যে যেই জায়গাগুলোতে গেলে আমি শান্তি অনুভব করি ওই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং শর্ট আপডেট দেওয়ার জন্য। গতকালকে মূলত আমি আমার গ্রামের বাড়িতে আসছি এবং ডিসেম্বরের ছুটিতে গত কয়েকদিন ধরে আমি ফেসবুকে কিছু ভিডিও দেখছিলাম যে ডিসেম্বরের ছুটিতে নানা বাড়িতে যাওয়া অথবা মামার বাড়িতে যাওয়া। সো আমি চিন্তা করছিলাম মনে হয় এবছর যাওয়া হবে না, কারণ মামারা থাকে ঢাকায় আর নানা নানু থাকে, বাট তারপর আমি বাড়িতে আসবো কিনা জানি না। বাট সাডেনলি আমি বাড়িতে চলে আসছি আর গতকালকে নানার বাড়িতে ছিলাম। ওইখানে একটা ঘটনা ঘটছে, ওইটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করবো। বাট এখন আমি আর জুবায়ের ক্যামেরার অপোজিটে আছে আমার খুবই কাছের একজন বন্ধু, ভাই বলতে পারেন আপনারা। তো আমরা দুইজন চলে আসছি আমাদের মতলব উত্তরের এই পার। এটা হচ্ছে মূলত চর, মূল ভূমিটা হচ্ছে মতলব উত্তরের, আর এটা হচ্ছে চর। তো আমরা এখন চরের মধ্যে আছি। আমি আগেও এখানে কয়েকবার আসছি, বাট এই যে বিকেলবেলা এত সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে আপনার মনের প্রকৃত শান্তিটা আপনারা পাবেন। আমরা লাইফে টাকার পিছনে ছুটি, আমিও ছুটি, কিন্তু দিন শেষে আমরা এমন জিনিসের মধ্যে শান্তি খুঁজে পাই যেটার জন্য আসলে বেশি টাকা খরচ করা লাগে না। যেমন আমি আর জুবায়ের মাত্র 20-40 টাকা খরচ করে এখানে চলে আসছি। সো সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদি দিকে একটু জুবায়ের দেখাও, যে দেখতে পাচ্ছেন ঘাস খুবই কম, হয়তো ওই যে ফসলি জমি কচু ছিল এগুলো হচ্ছে পচি, এরপর হচ্ছে ক্ষেত আকারে তারা চাষবাস করবে। বাট দেখেন বিস্তৃত একটা জমি, যেদিকে যাচ্ছেন আপনার আকাশ দিগন্ত দেখা যাচ্ছে, এরপর হচ্ছে ধরুন প্রকৃতি দেখা যাচ্ছে, আর এপাশে হচ্ছে নদী। আর যেহেতু শীতকাল বাতাসটা একটু কম, বাট তারপরে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং উপভোগ করছি আর সব বিষয়টা। সো জুবায়ের, তুমি ক্যামেরার পিছন থেকে কিছু বলতে চাও না সামনে এসে কিছু বলতে চাও, তোমার অনুভূতিটা? আমি আর একটু পর শেয়ার করব, এখন না। আচ্ছা, জুবায়ের কাছ থেকে একটু আমি শুনি কি অবস্থা, জুবায়ের কেমন লাগতেছে আসলে। সো হচ্ছে জুবায়ের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পরিচয়টা দিয়ে দিলাম। আমার পরিচয় দেওয়া লাগবে না, আমি পরিচয় দেওয়ার মতো এত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই এখনো পর্যন্ত। তুমি জানতে চাচ্ছ আমার এখানে আসার অনুভূতি কি? অবশ্যই এখানে অনুভূতি অসাধারণ, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সারা বছর হচ্ছে আমার কংক্রিট যানজট হয়, চাষারা থেকে 2 নম্বর গেট, অথবা তোমার হচ্ছে যাত্রাবাড়ির জ্যাম, কিংবা তোমার হচ্ছে ফ্লাইওভারের জ্যাম। এই জ্যাম, ধুলাবালি, ক্লাসের পর ক্লাস, অ্যাসাইনমেন্ট, সেমিস্টার, এরকম একটা গোলকধাঁধার মধ্যেই জীবনটা কেটে যায়। কিন্তু এর বাইরেও যে একটা জগৎ আছে আমাদের ঘোরার মতো, সেখানে যে আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের অনেক বেশি টাকা পয়সা বা অনেক বেশি বাজেট দরকার একটা তোমার হচ্ছে প্রশান্তিময় কোনো জায়গায় যাওয়ার জন্য। কিন্তু আমরা মানে এখন যে জায়গাটিতে আছি, তুমি যদি একটু ক্যামেরাটা ওখানে ঘোরাও, এই যে তোমার হচ্ছে এত বিশাল তেপান্তর, এত বিশাল তোমার হচ্ছে মানে খোলা জমি, আমি লাস্ট কবে দেখেছি আমি বলতে পারবো না। আমার যতদূর চোখ যাচ্ছে আমি কোনো ঘর দেখছি না, আমি কোনো মানে তোমার হচ্ছে মানুষ বা হচ্ছে কোনো আবর্জনা বা কোনো কোলাহল ধুলাবালি এরকম কিছু দেখছি না। খুবই নির্মল বাতাস, খুবই ফ্রেশ এয়ার। কি বলা যায়, আশেপাশে কোনো মানুষও নেই, কোনো যান্ত্রিক যে হচ্ছে কোলাহল কিচ্ছু নেই। ইট ফিলস লাইক এখানকার যে প্রকৃতি, এগুলো এমনভাবে মনে হয় যে কোনো খুব সুন্দর কোনো শিল্পী, খুব কোনো বিখ্যাত শিল্পী তার তুলির আঁচড়ে এরকম দৃশ্য এঁকে দিয়েছে। এত চমৎকার। সূর্য অস্ত যাচ্ছে, আমার বাম পাশে দিগন্তে মানে বিশাল বিশাল গাছ দেখা যাচ্ছে, আমার পিছনে নদী, খুব মৃদু স্বরে জাহাজ, যাত্রীবাহী লঞ্চ এসব চলে যাচ্ছে। এখানে হয়তো 2-1টা ট্রলি গাড়ি আসে, হয়তো বা তারা হচ্ছে জীবিকার প্রয়োজনে এখানে কাজ করে। এবং আমরা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, আর মাঠগুলো এখনো পতিত অবস্থায় আছে, চাষাবাদ দেওয়া হয়নি, হয়তো অচিরেই দেওয়া হবে। যখন এখানে এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হচ্ছে সরিষা ক্ষেত হবে, যখন হচ্ছে সবুজের সমারোহের মধ্যে হলুদেরও সমারোহে থাকবে, ফুলের সুবাসে মৌমাছি উড়ে বেড়াবে, আই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট বিউটি। ইনশাল্লাহ এখানে যেহেতু একবার এসেছি, ভালো লাগছে, আরও ফার্দার আসবো এবং আপনাদেরও ঘুরে যাওয়া উচিত। খুবই কোনোই কস্ট নাই, কোনো টিকিট নাই, এন্ট্রি ফি নাই, কিছু নাই, কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পার্কের চেয়ে অনেক বেশি সুন্দর এই জায়গাটা, আপনারা ঘুরে যাইতে পারেন। প্রশংসা করে দিব না আমি ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি ভালো বলতে পারি না। হ্যাঁ, আমি অন করছি, তুমি বলো। আচ্ছা, জুবায়ের এতক্ষণ বললো, তো জুবায়ের একটা ভালো গুণ আছে, মানে জুবায়ের নানা, তারপরে জুবায়ের নানার ভাই এবং জুবায়ের মামা, তাদেরকে আমরা অনেক সময় মজা করে বলি তারা হচ্ছে কবি। হ্যাঁ, সো খুব সুন্দর করে অনেক সাহিত্যিক ভাষায় হয়তো জুবায়ের আপনাদের কাছে বলছে যে জায়গাটা কেমন। সো ওভারঅল হচ্ছে বিষয়টা এরকম যে আমি যখনই বাড়িতে আসি নদীর পাড়ে আমি যাবই,
মানে এটা মিস নাই। আমার আম্মা আমার অনেক সময় নিষেধ করে যদি আমি যাইতে যাই, বাট এটা আমি কখনো মিস দিই না। আমি যে কোনো জায়গায় যাই, সেটা আমার নিজের এলাকা হোক কিংবা অন্য এলাকা হোক, নদীর পার আমার কখনো মিস দেওয়া হয় না, কারণ এটা আমি উপভোগ করি। এই জায়গায় গেলে আমি আসলে ভিতর থেকে শান্তি অনুভব করি। সো আপনাদেরকে শর্ট করে একটা আপডেট দিলাম, শর্ট আর হলো না, 5 মিনিটের অধিক ভিডিওটা হয়ে গিয়েছে। সো শেষ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার আসলেই শুভাকাঙ্ক্ষী, নাহলে এতক্ষণ ভিডিওটা দেখতেন না। আসলে যদি একটা বিশেষণে বিশেষায়িত করতে হয় জায়গাটাকে, কিংবা 1 লাইন বা 2 লাইনে বলতে হয়, আমার কাছে মনে হচ্ছে না আমার বর্তমানে কোনো দুঃখ নাই, কোনো ভবিষ্যতের চিন্তাও নাই। আমি মানে এই জায়গাটা এসে না আমি অতীতও ভুলে গেছি, ভবিষ্যতের চিন্তাও ভুলে গেছি। মনে হয় যে বর্তমানে বেঁচে আমার আছি। কাছে এটাই ফিল হইছে, আমার মাথায় কোনো টেনশন নাই, আমার টেনশনটা রিলিজ হয়ে গেছে। ঢাকা গেলে আবার হয়তো টেনশন ব্যাক করবে, বাট আমি 2 দিন ধরে সময়টা খুবই উপভোগ করছি। গতকাল রাতের একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আজকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত, ওইটা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে।